বসেছিলাম শিয়ালদহ স্টেশনের ঠিক উল্টো দিকে, ফ্লাইওভারের নিচে লাকি জেরক্স সেন্টারের সামনে একটা টুল পেতে। চলতি হাওয়ার মতো শোঁ শোঁ শব্দে কপি করছিল জেরক্স মেশিনের প্লেট। বেলা 12টায় স্টেশন ফেরত শয়ে শয়ে ছুটন্ত মানুষের ঢল দেখতে দেখতে মনে হলো শুধুমাত্র পোশাক ছাড়া ছুটন্ত মানুষগুলোর মাঝে কোনো ভেদাভেদ নেই। সবাই এক তালে, এক গতিতে, একই ভঙ্গিতে, একমুখী হয়ে ছুটে চলেছে লক্ষ্যভেদে। ধন্য যন্ত্র সভ্যতা, কি সুন্দর এক সরলরেখায় নিয়ে এসেছ পৃথিবীর মানুষগুলোকে। 2 টাকা দিবে বাবু, তোমার ভালো হবে। বলতে বলতে সামনে এসে দাঁড়ালেন মুখে হাসি, মাঝ বয়সী এক শীর্ণ হাত বাড়ানো মহিলা। বলার ভঙ্গিটা বড় অদ্ভুত লাগলো, অনেকটা বিজ্ঞাপনের ভাষার মতো। মাত্র 2 টাকায় নিজের ভালো কেনার এই সুযোগ হাতছাড়া কে করে? দিয়েই দিলাম 2 টাকা। ঝড়ের গতিতে ভদ্রমহিলা এগিয়ে গেলেন পাশের দোকানে দাঁড়ানো মানুষটির দিকে, তারপর পরের দোকান। একটার পরে একটা মানুষের কাছে যত দূরে দেখা যায়। মাত্র 2 টাকায় বিকোতে বিকোতে এগোতে থাকলেন সেই 2 টাকায় ভালো থাকার সুযোগ এনে দেওয়া সওদাগর। মনে পড়ে গেল সেই সব লোকগুলোর কথা, যারা ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে চলন্ত লরির সামনে বাঁ হাত পেতে দেয়, নিশ্চিন্তে এগিয়ে চলার আশ্বাসের বিনিময়ে তারাও তো সওদাগর। সেই সব লোকগুলো যারা নিজেদের ক্রমাগত ভালোর জন্য শিশু খাদ্যে ভেজাল মেশায়, জীবনদায়ী ওষুধে মেশায় বিষ, ভোজ্য তেলে আবর্জনা, তারাও তো সওদাগর। সেই পেট মোটা তেল চুপচেপা অফিসের বাবুরা যারা ফাইল চালাচালির সময় টেবিলের নিচে বা হাত বাড়িয়ে বলে, হাঁটার সময় পায়ের দিকে নজর না দিলে হোঁচট খেতে হয়, তারাও তো সওদাগর। আবার সেই সব লোকগুলো যারা মানুষকে ভালোবাসার আশ্বাসের আড়ালে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রাখে এক অনধিকার চর্চায়, তারাও তো সওদাগর। এই সব সওদাগরের কথা ভাবতে ভাবতে পৌঁছে গেলাম চাঁদ সওদাগরের ডেরায়। চাঁদ সওদাগর, তুমিও তো সওদাগরি করতে। শুনেছি সপ্তডিঙ্গা মধুকর ছিল তোমার নিত্য সহচর। শিব সুলোপানি থেকে চ্যাংমুড়ি কানি, আমজনতা থেকে কবি মুকুন্দরাম, সবাই মুখর ছিল তোমার সততা, নিষ্ঠা, অদম্য সাহস, নীতিপরায়ণতা আর আপোষহীন মনোভাবের। দাঁতে দাঁত চেপে নীতিহীনতার বিরুদ্ধে তোমার লড়াই এক কাব্যেরই জন্ম দিল। কোথায় চলে গেলে তুমি চাঁদ সওদাগর? কোন প্রজন্ম রেখে গেলে? ফিরে এসো, ফিরে এসো সওদাগর। ভীষণ ইচ্ছে করে মুখোমুখি তোমাকে দেখার। বহুদিন মানুষ দেখিনি আমি।